যে ভগবানের লীলা এবং পালা একটি হয় না, অনেক পালা হয়। তার মধ্যে শ্রেষ্ঠ পালা হচ্ছে দুটি, একটি হচ্ছে আসার পালা আর একটি যাওয়ার পালা। তাহলে আসার পালা আমাদের শেষ হয়ে গেছে, এবার কোন পালা ধরতে হবে? যাওয়ার পালা। এবার চলে যেতে হবে। আমি গতকাল সাগরপাড়ায় এসেছি, গান ছাড়বো সঙ্গে সঙ্গে চলে যাবো, 10 মিনিটও দাঁড়াবো না। তাহলে চলে যাওয়ার সময় হলে চলে তার যেতেই হবে, আর এসেছি যখন যেতে হবে। প্রত্যেকটা মানুষ, সে যত বড় এসি ঘরে থাক, পাথর বসানো ঘরে থাক, যত বড় সুখ প্রাচুর্যে থাক, ডাক আসলে সব ফেলে রেখে চলে যেতে হবে। এটা যাওয়া আসার দুনিয়া। তাই ভগবান কৃষ্ণ 9 লক্ষ গরু নিয়ে সকালবেলা বনে এসেছিলেন। গমন গোষ্ঠ, এটা আশা গোষ্ঠ, আর ফিরে যাওয়া হচ্ছে ফেরত গোষ্ঠ। কিন্তু উত্তর গোষ্ঠ বললেন কেন? ভগবান বলছেন এটা হলো তত্ত্ব। উত্তর গোষ্ঠ না বলে ফেরত গোষ্ঠ বলতে পারতেন। উত্তর গোষ্ঠ এই জন্য বললেন, আপনারা জানেন আপনাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মানুষ মরে গেলে মাথাটা কোন দিকে রাখে? যিনি মরেছেন তিনি বলুন, যিনি মরেছেন তিনি বলুন, মরে গেলে মাথা কোন দিকে থাকে? উত্তর উত্তর দিকে থাকে, জানো না? কোন দিকে থাকে? তুমি মরনি কি, তুমি জানতে কি করে? আগে মরো তখন জানবে। উত্তর দিকে থাকে। তাহলে বুঝে গেল কি? ভগবান বলছেন ফেরত গোষ্ঠ না বলে উত্তর গোষ্ঠ বলল কেন? না, পৃথিবীর প্রত্যেকটি জীব একদিন উত্তর গোষ্ঠ ভিমুখ অগ্রসর করবে, যেতে হবে। তাই ভগবান নিজে যে জগৎকে শেখাচ্ছে, হে জগতের জীব, আমি যেমন সকালবেলা বনে এসেছিলাম, সন্ধ্যাবেলা চলে যাচ্ছি, ঠিক তেমনি আমরা মানব জীবনে শিশুকাল মানে সকালবেলা মায়ের কোলে থেকে এসেছিলাম এই পৃথিবীর বনে। এইবার খেলা করতে করতে আয়ু সূর্য মৃত্যুর কোলে হেলে পড়েছে। এবার আমাদের সবকিছু ছেড়ে আবার ঘরে ফিরে যেতে হবে। এই ঘরে ফেরার পালা আমাদের সব সময় রেডি থাকতে হবে। কখন ডাক আসে, যতই বিউটি পার্লারে যান, যতই ভুরু টেনে শুরু করুন, যতই আইলানা ঢুকান, যতই প্লাস্টিক দিন, লিপস্টিক, যতই মেহেন্দি পরুন, যত লেহেঙ্গা পরুন, ছাড় নাই, চলে যেতেই হবে। কি বলেন আপনারা? যত সুন্দরী সুন্দর হই না কেন, ডাক আসলে চলে যেতে হবে। 3 তলা বাড়ি করেছে, মোজাইক করা বাড়ি, পাথর বসিয়ে কি ডিজাইন করা বাড়ি। যেদিন গৃহপ্রবেশ সেদিন হার্ট অ্যাটাকে মারা গেল, আর ঘরে ঢোকা হলো না। যে ঘর থেকে এসেছিল সেই ঘরেই চলে গেল। জগতে মানুষ আসে, মানুষ যেমন হাট করতে যায় বাজারে, হাট হয়ে গেলে আবার ঘরে ফিরে যায়, তারপর রাত্রিরে কিছু কুকুর ঘুরে বেড়ায় হাটের মধ্যে, তেমনি ভবের হাটে আমরা হাট করতে এসেছি। এই বাজার যখন শেষ হয়ে যাবে চলে যেতে হবে, হাট পড়ে থাকবে। সংসারের মালিক আমি নই, যেতে হবে। তাই শ্রীকৃষ্ণ শ্রীরামকে ডেকে জগৎকে শেখাচ্ছে, হে জগতের জীব, তোমরা রেডি হও, আমা হতে রেডি হও, দেখে শিখে নাও। আমি যখন ডাক দেবো চলে যেতে হবে। তাই শ্রীরামকে ডেকেছি। শ্রীরাম পাল জড়ো কর শ্রীরাম,
বিষম খায়। বলুন তো বিষম মানে কি? বিষম মানে কি? হ্যাঁ, বিষম মানে ওই যে আচ্ছা, কেন যখন বিষম খায় আমরা কি বলি? কেউ যেন আমাদের নাম করছে। তেমনি আমরা সংসারে কৃষ্ণ ভজবো বলে এসেছিলাম, কৃষ্ণ না ভজে কুকুর পুষে গেলাম। ভুল বলছি? হিন্দুদের দুটো যদি পয়সা হয়, এরা ঠাকুর ঠাকুর বোঝে না, কুকুর কিনে। কুকুর কিনে বড় লোকের বউ তো নাইটি পরে, নাইটি পরে কুকুর কিনে। আমি কুত্তার মা, আমি কুত্তার মা। পয়সা হলে কুকুর পোষে, হরি ভজন করে খুব কম, করে না বলবো না, খুব কম। তাহলে পয়সা বেশি হলে কুকুরের নেশা হয়, মদে নেশা হয়, মুরগিতে নেশা হয়, খাসির মাংসের নেশা হয়। তারা কৃষ্ণ ভুলে যায়, এটাই দুঃখ। তখন হাসি খায়, এই নাচবো আমার দিকে তাকা। হাসি মানে কি? বিপদ, সংকেত, ঘাত, প্রতিঘাত, আঘাত। বুকে হাত দিয়ে বলুন তো, সংসার করে কে কতটুকু সুখে আছেন? আছেন কেউ? যদি বলেন মিথ্যা কথা বলবেন। বাঘে বিয়ে করে, বাঘ, বাঘ বিয়ে করে, বাঘ বিয়ে করে, বল মরণ। বাঘ বিয়ে করে, বাঘ। এরা কথা বোঝে না। বাঘ বাঘ বিয়ে করে, এরা পরকিয়া করে, পরকিয়া। বোঝে না মরণ? কিন্তু এক বাঘ বলল, আমি চরিত্রবান বাঘ, আমি পরকিয়া করবো না, বিয়ে করবো। একটা বাঘিনী ঠিক করেছে, এবার বলে সবাইকে নিমন্ত্রণ করেছে, কে কোথায় আছো, বাঘের বিয়ে, সবাই যাবে। আচ্ছা, বাঘের বিয়েতে অন্য কেউ যাবে? তার খাবে না? কেউ যায়নি, সব বাঘেরা যাচ্ছে। একটা ছোট্ট বিড়াল, বিড়াল বোঝেন তো, বিড়াল ওই বাঘের পিঠে উঠে নাচছে। এ বাঘের পিঠে, ও বাঘে, ও বাঘের পিঠে, এরকম নেচে নেচে বেড়াচ্ছে বিড়াল, বিড়াল। এক বাঘ জিজ্ঞাসা করছে, আমরা বাঘ, তুই বিড়াল, বাঘের পিঠে নাচছিস কেন? তখন বিড়াল বলছে, এ বাঘ যখন বিয়ে করছে বাঘ হয়ে, আমি এরকম বিয়ে করতে যাওয়ার সময় বাঘ ছিলাম, বিয়ে করে এসে বিড়াল হয়ে গেছি। এ মাল আমার মতো বিড়াল হবে, তাই নাচছি যে আবার একটা সাথী পেয়েছি আমি। তো জগতে বিয়ে করার সময় সব বাঘ হয়ে যায়, আমি বাঘ, বিয়ে করার পরে সব বিড়াল হয়ে যায়। তোমাদের মুর্শিদাবাদে না, আমাদের দেশের কথা, তোমরা রাগটা করুন না, কিন্তু আমাদের দেশের কথা বলছি। বিড়াল হয়ে যায়, বাঘিনী যা বলে বাঘ তাই শোনে, দেখেন না? নইলে বাঘিনী হালুম করবে, সর্বনাশ। ঠিক তেমনি সংসারে ঘাত প্রতিঘাত, আঘাত, লাঞ্ছনা সহ্য করছি, তাও মনের ভুলেও ভগবানের সেবা করছি না। কেন এটা হলো? কারণ কি, যুক্তি কি? এটা হচ্ছে মায়া। শুনে নেন, পৃথিবীর মানুষ এত দুঃখ পাচ্ছে দুটি কারণ, খুব ভালো করে শুনবেন। দুটি কারণে মানুষের দুঃখ আসে। কি কি? একটি হচ্ছে কারোর দায়িত্ব নেওয়া। আপনি যদি কারোর দায়িত্ব নেন, আপনার দুঃখ বহন করতে হবে। যাদের জন্য দায়িত্ব পালন করছে তারা কিন্তু আপনার দায়িত্ব নেবে না, আপনার ছিদ্র খুঁজবে, তারা আপনার অপরাধ খুঁজে বেড়াবে। আপনি খাওয়াবেন, সংসারকে আপনি খাওয়াবেন, তারা আপনার ভালোটা খুঁজবে না, আপনার অপরাধটা খুঁজে বেড়াবে। দায়িত্ব ছেড়ে দেন, দেখবেন আর কষ্ট নাই। আর একটা হচ্ছে মায়া। মায়া মানুষকে দুঃখ দেয়। আপনি মায়া ত্যাগ করুন, দুঃখ থাকবে না। আজ মায়ার জন্যই তো ভেড়া হয়ে গেছে, মায়ার জন্যই তো ঝাঁটা খাচ্ছি, লাথি খাচ্ছি। আমাকে এক বুড়িমা বলছে, বাবা রাধাপদ, সংসারের জ্বালা সহ্য হয় না। আমি বললাম, মা আপনি আমার সঙ্গে চলুন, আমার রাধা কুণ্ডে, রাধা কলোনিতে আমার একটা ঘর আছে, রাধা কলোনি, নবদ্বীপও একটা আছে। এখানে কেউ কেউ গেছে মুর্শিদাবাদ থেকে, মহাপ্রভুর জন্মস্থানের সামনে একটা বাড়ি আছে। আপনি আমার সঙ্গে চলুন, ফ্রি খাবেন, ফ্রি থাকা, ফ্রি ডাক্তার, ফ্রি জামা কাপড়, চলুন। যাবো তো,
কিন্তু আমার নাতি আবার আমার ছাড়া ঘুমায় না। কি হবে? মায়া, মায়া লাথি খাবে, নাতি ছাড়বে না, কিন্তু বৃন্দাবনে যাওয়া হবে না। এ পাল জল কর শ্রীরাম সন্দেহ সিংহায়। কোন পাল? এই মায়ার পাল। কাম, ক্রোধ, লোভ, মদ, মাশ্চর্য, মোহ, এদেরকে এক জায়গায় করো, সিঙা বাজাও। সিঙা মানে বদন সিঙা বাজাও। কি বাজাবে? হরে কৃষ্ণ নাম করো। সন্ধ্যাবেলায় আপনারা আমার সঙ্গে বলুন, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা উলো ধরে যান। হ্যাঁ, সেগা বাজার হরি ও পাল্টানা করে শ্রীরাম সন্দেহ সিংহায়। মুখ বাজিয়ে হরিধ্বনি করো, উলোধ্বনি করো। সঘনে বিষম খায়, নাম করে মায়। কোন মা নাম করছে? পরমাত্মা। মায়া আস্তে আস্তে আস্তে, মায়া বড় কঠিন। আমি ছোট্ট একটা নিউজ আপনাদের বলি, একটা ছোট্ট আস্তে একটা ছোট্ট কথা বলি। চুপ, ছোট একটা কথা বলি। সময় বড় শর্ট, তাও বলতে ইচ্ছা হয়, বলবো? জয় গৌর হরি বল। তাহলে পাল ঝাড়ো করে শ্রীরাম সন্দেহ সিংহায়, সগরে বিষম খায়, নাম করে মায়। আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদের পথ পানে চাইয়া, বেলি অবসান হইল চলো যাই ঘরে, বেলি অবসান হইল চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি ঘরে, মায়ের নাম দেখিয়া প্রাণ কেমন জানি ঘরে। যে যাই করো ফিরতে হবে, আস্তে আস্তে ভগবানের চরণে শরণাগত হতে হবে। একটা ছোট্ট কথা বলছিলাম না, আমার বাড়ি সুন্দরবনের ধারে। সুন্দরবন উত্তর 24 পরগনা, হাসনাবাদ থানা, বসিরহাট মহকুমা। আমি জাতিতে ঘোষ। আমি গরুরও ব্যবসা করি, দুধ বেচি। আমার এক আত্মীয় বাড়ি আছে মোল্লাখালী, সে গরুর চাষ করে। তার একটা গরু আছে, গাই গরু, গাভী। তার নাম রেখেছে যত্ন করে শ্যামলী। কি নাম বললাম? হ্যাঁ, মনে রাখবেন। ও শ্যামলী, আর শ্যামলী হাম্বা। ওই শ্যামলী, ওই শ্যামলী প্রত্যেক দিন ঘাস খায়। সুন্দরবনে বৈশাখ মাসে ছোট ছোট খানাখন্দ থাকে, জল শুকিয়ে যায়, আর তার ধার দিয়ে কচি কচি ঘাস হয়। শ্যামলী ঘাস খাচ্ছে। একটা বাঘ দূর থেকে চিন্তা করছে, শ্যামলী বহুদিন থেকে চিন্তা করছে তোর মাংস খাবো, সুযোগ করে উঠতে পারি না, আজ খাবো। তা ওই ছোট ছোট কচি কচি ঘাস হয়েছে, আর এই খানা পুকুরটার মাঝখানে জল নাই, কিন্তু কাদা আছে, কাদা, মাজা সমান কাদা। এবার বাঘটা শ্যামলের ঘাড়ের উপরে হারাম করে বলেছে, আর শ্যামলও লাফিয়ে পড়েছে। দুজনায় কাদার মধ্যে পড়ে গেছে, ডিফারেন্স এক হাত। কাদায় ডুবে গেছে তো, বাঘ ওকে ধরতে পারছে না। তখন বাঘ আত্মনিবেদন করে বলছে, শ্যামলী তোর কাছে আমার একটা দাবি, আমি মরে যাব, তুই মরে যাবি। তা আমার একটা ইচ্ছা আছে, তোর মাংস খাবো। তা মাংস তো খেতে পাচ্ছে না, এক হাত ডিফারেন্স। তা ঘাটটা একটু বাড়িয়ে দিয়ে দাঁতটা বসে একটু রক্ত খায়। তখন শ্যামলী বলছে, ওরে বাঘ
বলি তোর ঠাই তোর কাণ্ড জ্ঞান নাই কেন? আমি মরে যাব না, তুই মরে যাবি কেন? আমি মরবো কেন? আমি বাঘ, আমার গায়ে এত বল, তুই মরবি না, আমি মরবো কেন? তখন শ্যামলী বলছে, বাঘ বলি তোর ঠাই তোর কাণ্ড জ্ঞান নাই, আমার ঘরে মালিক আছে, তোর তো মালিক নাই। তুই সুন্দরবনের বাঘ হতে পারিস, কিন্তু তোর মালিক নাই, আমার মালিক আছে। সন্ধ্যাবেলা যখন আমাকে পাবে না, হারিকেন ধরিয়ে ডাকবে, শ্যামলী আমি হম্বা বলে উত্তর দেব, আমাকে ধরে নিয়ে যাবে, আর আমার পাশে যখন তোকে দেখবে তখন তোকে জমের বাড়ি পাঠাবে। বুঝা গেল কি? আমার ঘরে মালিক আছে, তোর তো মালিক নাই। তাই জগতে যার মালিক নাই, কি সে কি মালিক হতে পারবে? জগতে মালিক হলো সেই, সে হলো মালিক, আর আমরা হলাম মালিক। কি বললাম? আমাদের মাল ছিল, লিক হয়ে বেরিয়ে গেছে। আবার হাসে, মরণ হাসো কেন? সে হলো মালিক, আমরা হলো মাল লিক। বাজার করতে যাচ্ছে, এক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে। বান্ধবী, শুনেছিস কি আমার মেয়ের বিয়ে? ওরে বাবা! কোথায়? আমেরিকায়। ওরে বাবা, বলিস কি? বলে শোন না, 50 খানা প্লেন আছে। বলিস কি? আহ শোন না ভালো করে, 500 লোক কাজ করে। বলিস কি? আহ শোন না ভালো করে, 50 খানা হোটেল আছে। বলিস কি? আহ শোন না ভালো করে, পার ডে 10 লক্ষ টাকা ইনকাম। বলিস কি? তোর জামাইয়ের? বলছে না না, আমার জামাই তার অধীনে কাজ করে। বলার কায়দা কি যেন সব ওর মেয়ের হচ্ছে। তেমনি সেই হলো মালিক, আমরা তার অধীনে কাজ করি। কিন্তু আমরা বলি কিরকম? এই আছে তাই আছে, কিচ্ছু নাই। এই বৌমা, সব শেষ, তাহলে চলো যাই, আমাকে চলে যেতে হবে, আর বিলম্ব নয়। হ্যাঁ, পালজল কাল শ্রীরাম সন্দেহ সিংহায়, সঘনে বিষম খায় নাম করে না। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝে কাঁদে মা পথপালে চাইয়া। বেলি অবসান হইল, চলো যাই ঘরে, মায়েরা দেখিয়া প্রাণ কেমন জানি করে। বলরাম দাস কহে শুনে কানাইয়ের বল, সকল রাখাল মাঝে পড়ে উতারণ। উতারণ হয়ে গেল। শ্রীরাম বলল, কানাই আমরা ধেনুবৎস এক জায়গায় করতে পারবো না। এই বাসি নেই, ত্রিভঙ্গ ঠামে দাঁড়া, বেঁকে দাঁড়া, এরকম 3 জায়গায় বেঁকে গিয়ে বাসি বাজা। ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বাসিতে ফুক দে, তোর বাসি ছাড়া ধেনুবৎস এক জায়গায় হবে না। কানাই নে বাসি ধর। কানাই বাসিটা ধরেছে, ধরে ফুক দিচ্ছে। চাঁদ মুখে দিয়া দিয়া নামল সব ধেনু ডাকিতেলা দিল চয় আরে আহা মরি মরি ডাকিতেলা রাজার বাঁশি বাজে, ও বাজে না রে রাধা বলে, রাজার বাঁশি বাজে, ও বাজে না রে রাধা বলে, রাজার বাঁশি বাজে না রে রাধা বলে, রাজার বাঁশি রাধা বলে, রাজার বাঁশি
ভাত মুখে দিয়াবেন। এটা আস্তে কথা বলবেন না কেউ। এটা জাত কীর্তন। এই জাত কীর্তন করা হচ্ছে। বাঁশিতে যে ফুক দিয়েছে কিন্তু বাঁশি বাজে না। বাঁশি তো বাজে না, তবে কেন বাঁশি বাজে না? কি বাঁশি তো বাজে না, তবে কেন বাজে না? বাঁশি বলছে, হে গোবিন্দ, কৃপা করে তুমি বেনু করেছ, তোমার অধর অমৃত পেয়েছি, তোমার কর পেয়েছি, কিন্তু তোমার চরণ পাই নাই। হে গোবিন্দ, যদি আমি বেজে না উঠে, হে গোবিন্দ, যদি বেজে না উঠি তোমার রাগ হবে। আস্তে 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 রাগ হবে। রাগ হলে বাঁশি মাটিতে ফেলে রাগ হবে পদদলিত করবে, পদদলিত করবে। ওই সুযোগে আমি তোমার চরণ পেয়ে যাব। চরণ পেয়ে যাব। বাঁশি যখন বাজছে না, কৃষ্ণ বলছে বাঁশি রে, অন্যদিন তুই বেজে উঠিস, আজ আমি ফুক দিচ্ছি বাজছিস না। যদি বেজে না উঠিস মাটিতে ফেলে পদদলিত করব। এই কথা শুনে বাঁশি বলে, গোবিন্দ, আমি তো তাই চাই, তাই চাই, আমি তাই চাই, তাই চাই। তোমার চরণ পেলে বেজে, আমি তাই চাই, তাই চাই। তোমার চরণ পেলে বেজে উঠব। আমি তাই চাই, তাই চাই। চরণ পেলে বেজে উঠব। আমি তাই চাই, তাই ওই চাই। চরণ পেলে বেজে উঠব। আমি তাই চাই, তাই চাই। বলিবা মাত্র কৃষ্ণ চরণ পরশিল, ছিল জয় রাধে বলে বাঁশি বাজিয়া উঠিল। উঠিল। স্বর্গ হতে দেব দেবী উলধ্বনি হরিধ্বনি কইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। হরি বল। ওই শোনো বাঁশি বেজেছে। আহা।
চৈতন্য হরিবাসর কি হরি বল। তাহলে বাঁশিটা যেই ফুক দিয়েছে বাঁশি বেজেছে আস্তে শুনিয়া কান রবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেন শুনে শুনিয়া কান রবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেন পুচ্ছ ফেলি পিঠে রয় পরে শ্যামনাগর চলে শ্যামনাগর চলে পুচ্ছ ফেলি পিঠে রয় পা